হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। চলে আসলাম আপনাদের বিজি লাইফটাকে ইজি করার জন্য, অর্থাৎ কর্মব্যবস্থা করেন যারা, যাদের হাতে একদমই কম সময় থাকে, সকালে নাস্তা কিংবা টিফিনের জন্য এইভাবে পরোটা ফ্রোজেন করতে পারেন। বিভিন্ন সুপার শপ থেকে যে ফ্রোজেন পরোটাটা কিনে থাকেন, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা চাইলে বেশি করে পরোটা ফ্রোজেন করে রাখতে পারেন মাসের পর মাস। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পরোটাটা তৈরি হয়ে যায়। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। সবার প্রথমে এখানে আমি 2 কেজি ময়দা নিয়েছি। আমি এরকম প্যাকেট ময়দা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, আর চাইলে আপনারা আরও বেশি করে ময়দাটা নিতে পারেন। এখানে আমি 2 কেজি ময়দা ঢেলে নেব। আমার ময়দা ঢালা হয়ে গেছে, তারপরে দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি, আর দিয়ে দেব 3 চামচ চিনি। তারপরে দিয়ে দেব হাফ বাটির মতো রিফাইন অয়েল। দিয়ে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে ময়ান দিয়ে নেব। ময়দার পরিমাণ বেশি থাকার জন্য কিন্তু খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। দেখুন হাতের মুঠোয় চলে আসছে, আর ভেঙে দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার আমি এখানে 1 লিটার জল নিয়েছি। অল্প অল্প করে দিয়ে ভালো করে আমি ময়দাটাকে মেখে নেব। খুব ভালো করে কিন্তু মাখাতে হবে, আর একসঙ্গে জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখাতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। আর একটু জল দিয়ে দেব। আমার এখানে কিন্তু 1 লিটারের মতো জল লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। আমি ময়দাটাকে কিন্তু 10 থেকে 12 মিনিট খুব ভালো করে মেখে নেব। দেখুন এইভাবে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। আমি 10 থেকে 12 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। একদম আমার একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার আমি উপরে একটু তেল দিয়ে ঢাকনাটা বন্ধ করে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে ঢাকনাটা খুলে কিন্তু আবার মেখে নেব 5 মিনিটের মতো। খুব ভালো করে আবার মেখে নিয়েছি। এবার এরকম মিডিয়াম সাইজে লেচি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু ছোট বড় করতে পারেন। আমি কিন্তু এরকম মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি, তারপরে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এবার একটা লেচি নিয়ে বেলে নেব। খুব বড় সাইজে একদম পাতলা করে কিন্তু একটা রুটি বেলে নেব। দেখুন এইভাবে কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দেব 1 চামচ রিফাইন অয়েল, আর ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব। আমি এইরকমভাবে ভাঁজ দিয়ে পরোটাটাকে তৈরি করে নেব। দেখুন এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। আমার একটা তৈরি হয়ে গেছে। আমি 3 রকমের তৈরি করে দেখাবো। আমি আর একটাও রুটি বেলে নেব। আমি এটাকে লম্বা করে রুটি বেলে নেব। দেখুন আমার কিন্তু এটা বেলা হয়ে গেছে। তারপরে আমি আবার রিফাইন অয়েল দিয়ে দেব, আর ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব। এইরকমভাবে আর একটা তৈরি করে নিয়েছি। দেখুন আমি কিন্তু আর একটাও তৈরি করে নিয়েছি। দেখুন আমি কিন্তু আর একটা এরকম রুটি বেলে নিয়েছি। উপর থেকে রিফাইন অয়েল দিয়ে দেব, আর ময়দা ছিটিয়ে দেব। ছুরি দিয়ে এরকম কেটে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু আর একটা তৈরি করে নেব। এই আমি 3 রকমভাবে দেখিয়েছি। আপনাদের যেটা ভালো লাগবে সেরকমভাবে আপনারা তৈরি করে নেবেন। দেখুন আমার সবগুলো তৈরি হয়ে গেছে। আমি সুতির কাপড় চাপা দিয়ে এগুলোকে রেখে দেব। তারপর এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। আমি এটাকে বেলে নেব। দেখুন আমি কিন্তু আটা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন। আমি বড় করে একটা পরোটা কিন্তু তৈরি করে নিয়েছি। দেখুন আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে। আমি আর একটাও বেলে দেখাচ্ছি। দেখুন প্রথমে একটু হাত দিয়ে চাপটা করে তারপরে কিন্তু বেলে নিতে হবে। আমি কিন্তু আর একটাও পরোটা তৈরি করে নিয়েছি। এখানে আমি তাওয়া গরম করে নিয়েছি। আমি পরোটাটাকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু পরোটাটাকে ভেজে নিতে হবে। একদম হালকা করে কিন্তু ভাজতে হবে, খুব কড়া করে ভাজবেন না। দেখুন এইভাবে কিন্তু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে, না যেন এটা কাঁচা থাকে। কাঁচা থাকলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমার একটা হয়ে গেছে, আমি প্লেটে করে উঠিয়ে নিয়েছি। আর একটা একইভাবে কিন্তু ভেজে নেব। আপনারা কিন্তু অবশ্যই করে খেয়াল রাখবেন, কাঁচা থাকলে কিন্তু হবে না। হালকা করে উল্টে পাল্টে কিন্তু লো হিটে রেখে এটাকে তৈরি করে নিতে হবে।
আমার কিন্তু আর একটাও তৈরি হয়ে গেছে। আমি এটাকে তুলে নেব। একইভাবে সব তৈরি করে নেব। তারপরে একটা ফ্রোজেন পরোটা আপনাদের ভেজে দেখাচ্ছি দেখুন। অল্প করে তেল দিয়ে দিয়েছি আর ফ্রোজেন করা পরোটা একটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাই হিটে রাখবেন, রেখে পরোটাটাকে ভেজে নেবেন। লো হিটে রাখলে কিন্তু পরোটা ফুলবে না। হাই হিটে রেখে পরোটাটাকে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন আমি এইভাবে কিন্তু পরোটাটাকে ভেজে নিয়েছি। আমার পরোটা রেডি হয়ে গেছে। কতটা সফট হয়েছে আপনাদের দেখাচ্ছি, হাতের মুঠোয় চলে আসছে। কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, একটু কেটে দেখালাম। এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নিলে কিন্তু একদম শক্ত হবে না, একদমই নরম তুলতুলে হয়ে থাকবে। তারপরে আমি যে ফ্রোজেন পরোটাগুলো রেডি করে নিয়েছিলাম সেগুলো একদম ঠান্ডা করে নিয়েছি। পরোটাগুলো কিন্তু একদমই ঠান্ডা করে নিতে হবে। এখানে আমার 2 কেজি ময়দার 34টা পরোটা তৈরি হয়েছে। পরোটাগুলো ফ্রোজেন করার জন্য আমি এখানে ফয়েল পেপার নিয়েছি, আপনারা প্যাকেটে করেও রাখতে পারেন। তারপরে আমি পরোটাগুলো দিয়ে দেব। আপনারা যদি বেশি করে বানিয়ে নেন তাহলে ডিপ ফ্রিজে রাখবেন। ডিপ ফ্রিজে রাখলে কিন্তু আধা ঘন্টা আগে বের করে তারপরে পরোটাগুলোও ভাজতে হবে। আর নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু বার করে সঙ্গে সঙ্গে পরোটাগুলো কিন্তু ভেজে পরিবেশন করে নিতে পারবেন। ফয়েল পেপারটা কিন্তু চারিদিক থেকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। কোনো রকম কিন্তু খোলা থাকলে হবে না, খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এইভাবে কিন্তু আমি 2 জায়গায় রেখে দিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।